আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে চলেছি আমার ডেইলি লাইফের একটি সকাল। বাজার করা, স্কুলের কিছু মুহূর্ত আর অল্প কিছু খাওয়া দাওয়া সব কিছু থাকছে এই ব্লগে। ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। ব্রাশ করে খেয়ে নিলাম 1 কাপ চা, 2টো বিস্কুট। ঘরে এসে দেখি দানিশ এখনও ওঠেনি। ওকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করে দিলাম। ও খুব কান্নাকাটি করছিল, কিছুতেই শান্ত হয়ে বসছিল না। আমি ওকে বললাম, চুপ করে বসো সোনা আমার। তারপর আমি ওকে একটা হাই ফাই করতে বলি। এটা দানিশের স্কুল। ওকে স্কুলে দিয়ে আমি আর আমার বর চলে গিয়েছিলাম টুকিটাকি বাজার করতে। আমরা প্রথমেই চলে গেলাম একটা মিষ্টির দোকানে। দোকানে ভিড় ছিল। কিছুক্ষণ পর আমার বর নিয়ে চলে আসে কচুরি। কচুরির তরকারিটা ছিল আলু, ফুলকপি আর মটর দিয়ে। তারপর আমরা চলে গেলাম বাজারের দিকে রাস্তায়। তোমাদের কার কার ভালো লাগে এইভাবে সকালে বাজার দেখতে? আমার তো বেশ ভালোই লাগে। আমরা যাচ্ছি আর আমরা গল্প করছি, এই দেখো এটা যাচ্ছে, এই দেখো এখানে কত সুন্দর সোয়েটার, কত রকমের সবজি বিক্রি হচ্ছে। শীতের এই সকালটায় চারিদিকে এত রকমের সবজি দেখা যায় যে বাজারটা অন্যরকমই এক সৌন্দর্যে ভরে যায়। একটু বেশি বকে ফেলছি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এক মাসি ডিমের শাক বিক্রি করছে। আমি এখানে কিছু সবজি দেখাচ্ছিলাম, তো আমার বোন নিয়ে চলে এলো ডিমের শাক। আমি বলছি এতটা? ও বললো তুমি খেতে ভালোবাসো তাই এতটাই নিয়ে এলাম। বললাম ঠিক আছে। তো তারপর আমরা ব্যাগে ভরে নিয়ে তারপর ডিমের শাকটা ব্যাগের মধ্যে ভরে দেখতে পাই পাশেই আর এক মাসি কিছু ছোট ছোট শাক আলু বিক্রি করছে। দেখে আমার খুব ভালো লাগলো, তাই আমার বরকে বললাম কিনে দাও। তো ও গেছে শাক আলু বাছতে, দেখে ছোট ছোট নিচ্ছে। এখানে আর এক দাদাও শাক আলু নিয়েছে, তো মাসিমা তাকে টাকাটা ফেরত দিচ্ছে। তারপর আমরা শাক আলু নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপর আমার বর এখানে গাড়িটা বের করছিল। হ্যাঁ, বের করে আমি বলছিলাম তাড়াতাড়ি চলো, এখনও কিছু জিনিস নেওয়ার আছে। তো আমরা চলে যাচ্ছি একটু তাড়াতাড়ি, নয়তো আবার ডান্সের স্কুলে ছুটি দিয়ে দেবে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম একটা মেডিসিনের দোকানে। এই যে আমার বর যাচ্ছে মেডিসিন বলতে এই কিছু খাবার যেগুলো লাগে আর কি, বাচ্চাদের দুধ, ইসাম, এই সমস্ত খাবারগুলো নেওয়ার জন্য দোকানের ভেতরে চলে গেল। তারপর আমি দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কেমন। কিছুক্ষণ পর এই যে আমার বর আসছে ইসাম আর দুধটা নিয়ে। এসে এই যে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, ঢুকিয়ে বিলটা আমায় দিচ্ছে যে দেখো বিলটা নাও। আমি বলছি তাড়াতাড়ি করো, দানিশের স্কুলে ছুটি হয়ে যাবে। তো দিয়ে তাড়াতাড়ি ও গাড়িটা বের করছে। তো আমরা তাড়াতাড়ি স্কুলের দিকে রওনা দিলাম। আমাদের ব্লগটা আজ এখানেই শেষ হলো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।